মিতালি সাহা মানেই উন্নয়ন। মিতালি সাহা মানে মানুষের পাশে থাকা। যে কোনো সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকেন তিনি। আমফান হোক কিংবা লকডাউন, যে কোনো সময় সাধারণ মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। গত 26শে জুন মেয়র পরিষদ উদ্যান দেবাশিস কুমারের সহায়তায় 9 নম্বর ওয়ার্ডে সাড়ম্বরে উদ্বোধন হয় নবরূপায়িত উদ্যানের। এদিনের কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত স্থানীয় অভিভাবক তথা মন্ত্রী শশী পাজা, বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্য বিশিষ্টজনেরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ সুদীপ ব্যানার্জি। তার ওয়ার্ডে এই কর্মসূচি উপলক্ষে 10 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। তার এই ওয়ার্ডে রয়েছে প্রভু জগন্নাথের বিগ্রহ, যা নবরূপে সুসজ্জিত করা হয়। এদিন প্রভুকে সোনার বেশে সাজানো হয়েছিল। পাশাপাশি এদিন এলাকার সকলকে তিনি পায়েস ও মিষ্টি তুলে দেন নিজ হাতে। সঙ্গীত জগতের তারকারা এদিন সঙ্গীত পরিবেশন করেন। তার এই ওয়ার্ডে স্থাপন করা হয়েছে গৌতম বুদ্ধের মূর্তি, শ্রী শ্রী গণেশের মূর্তি। 10 দিন ব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সস্ত্রীক দেবাশিস কুমার, শ্রেয়া পাণ্ডে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তার এই অনুষ্ঠানে দেবাশিস কুমার, দেবযানী কুমার শ্রুতি নাটক পরিবেশন করেন। তবে মিতালি সাহার উদ্যোগকে আরো সুন্দর ও যত্ন নিয়ে সকলের কাছে পৌঁছে দেন মিতালি কন্যা প্রমিতা সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন পুরো মাতা মিতালি সাহা। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আমি শুধু একটা কথাই বলতে চাই, প্রথমে চ্যানেল 10কে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আরো এগিয়ে যাক। চ্যানেল 10 প্রতিটা আমার যত প্রোগ্রাম প্রত্যেকটাই কভার করে। বিজয়া তো প্রথম দিন থেকে আমার সঙ্গে আছে, জাস্ট লাইক মাই ওন সিস্টার। শুধু একটা কথাই বলতে চাই যে 26 তারিখে যে কর্মকাণ্ডটা শুরু হয়েছিল, আপনারা যে দেখছেন জগন্নাথ মন্দির, এটা কিন্তু 2022-এ এটা ওপেনিং হয়েছিল। ওটাও দেবাদা করেছিলেন, তখনও কিন্তু বিজয়া ইন্টারভিউ নিয়েছিল। এটা হচ্ছে নতুন কলেবর। ঠাকুরকে তো সরানো যায় না, আমরা মানে মেকআপটা চেঞ্জ করেছি, মন্দিরের গেট আপটা একটু আপনি যদি ওপরে নেন দেখবেন যে একদম দীঘায় আমাদের দিদি যেটা করেছেন। যতদিন পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের ভৌগোলিক অবস্থানে পশ্চিমবঙ্গ থাকবে, ততদিন তো দীঘার মন্দির থাকবেই। আর দীঘার জগন্নাথ মানেই আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি তো একটা ইতিহাস সৃষ্টি করেই দিয়েছেন। তো তার একান্ত অনুগত সৈনিক হিসেবে আমি জগন্নাথকে 2022-এ নিয়ে এসেছিলাম আমার ওয়ার্ডে। তারপরে 2025-এ নতুন কলেবর, তার সঙ্গে অ্যাড হয়েছে আমার বাপ্পা, গণপতি বাপ্পাকে আমি নতুন মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এটা একটা আমার মনে হয় না যে অন্য কোনো ওয়ার্ডে আছে। তার পাশে আছে আপনার আমাদের বুদ্ধ হচ্ছে শান্তির প্রতীক। তো 2000 মানে আপনার 26শে জুন থেকে আজকে হচ্ছে 6 জুলাই, আজকে এন্ড আমাদের প্রোগ্রাম। স্বর্ণাবেশ করিয়েছি, আমার যেটুকুনি ক্ষমতা জগন্নাথ দিয়েছেন সেইটুকুনি ক্ষমতা দিয়ে ঠাকুরকে আবাহন করেছি। আবার প্রার্থনা করি জগন্নাথ যেন আমার পাশে থাকেন, জগন্নাথ যেন আশীর্বাদ করেন, শুধু আমাকেই নয়, আমার 9 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি পল্লীবাসী যারা আছেন প্রত্যেককে। রাজনৈতিক মতাদর্শে হয়তো পার্থক্য থাকতেই পারে, কারণ কি রাজনীতি মতামতটা আমাদের যে কোনো জন্মগত বা ব্যক্তিগত অধিকার। সেই সূত্রে বলতে চাই যে সবাই আসুন, জগন্নাথ দর্শন করুন। আমাদের দিদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। জগন্নাথ যখনই আসেন, জগন্নাথের রথের দড়িতে যখন টান পড়ে, তখনই খুঁটি পুজোগুলো শুরু হয়। তার মানে জগন্নাথের সঙ্গে সঙ্গে আমাদের মা দুর্গাও আসেন। মা দুর্গা অলরেডি সব খুঁটি পুজো প্রায় হয়ে গেছে। এবার তো পুজো এগিয়ে এসছে, 26শে সেপ্টেম্বর আই হোপ পুজো। তো খুঁটি পুজোর মাধ্যমে মাকেও আহ্বান জানালাম, মাও আসুন। আবার নতুন পুজো, নতুন শাড়ি, নতুন আনন্দ, সবাই মিলে। একটাই প্রার্থনা জগন্নাথ মহাপ্রভুর কাছে, যেন শেষ দিন পর্যন্ত মমতা ব্যানার্জির, আমার দিদির একান্ত অনুগত সৈনিক হিসেবে মানুষের পাশে, মানুষের কাছে যেন সেবাটা দিতে পারি। আর কিচ্ছু চাই না জগন্নাথের কাছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।